জয় হিন্দ। রিয়েল ডিম লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। তো আজকের প্রথম ক্লাস। তো প্রথমেই তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে। তো ম্যাথের ক্লাসে প্রথম দেখো, তোমাদেরকে যেটা জানতে হবে ম্যাথের ক্লাসের প্রথমে, সেটা হচ্ছে কোন কোন অধ্যায়গুলো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়গুলোকে তোমাকে জানতে হবে। দেখো, আমি সেই অধ্যায়গুলোই তোমাদেরকে আগে জানাচ্ছি। এরপর আমি এক পায়ে ধরে ধরে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3 পর পর কভার করবো। দেখো, প্রথমে রয়েছে প্রফিট অ্যান্ড লস, মানে হচ্ছে যাকে লাভ ক্ষতির অঙ্ক বলে, ঠিক আছে। 2 নম্বরে রয়েছে পার্সেন্টেজ, মানে শতকরার অঙ্ক। 3 নম্বরে রয়েছে এলসিএম অ্যান্ড এইচসিএফ, যাকে তোমরা এক কথায় লসাগু গসাগু বলো, ওকে। 4 নম্বরে রয়েছে পার্টনারশিপ, মানে অংশীদারি কারবার, ঠিক আছে। 5 নম্বরে রয়েছে সিম্পলিফিকেশনস। 6 নম্বরে রয়েছে প্রবলেম অন এজেস, মানে বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো আর কি, ঠিক আছে। 7 নম্বরে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। 8 নম্বরে রয়েছে ডেসিমেল ফ্র্যাকশনস। 9 নম্বরে রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক। 10 নম্বরে রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেন্স। 11 নম্বরে রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। 12 নম্বরে রয়েছে প্রবলেম অন ট্রেন্স। 13 নম্বরে রয়েছে বোটস অ্যান্ড স্টিমস। 14 নম্বরে রয়েছে অ্যালিগেশন অর মিক্সচার, মানে এই অধ্যায়টা কেউ 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 অ্যালিগেশন বলে, আর কেউ কেউ মিক্সচারও বলে, আচ্ছা মিশ্রণ সংক্রান্ত অঙ্ক, ওকে। 15 নম্বরে রয়েছে এভারেজ। 16 নম্বরে রয়েছে সিম্পল ইন্টারেস্ট। 17 নম্বরে রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 18 নম্বরে রয়েছে নাম্বারস। 19 নম্বরে রয়েছে মেনসুরেশন। 20 নম্বরে রয়েছে জিওমেট্রি। 21 নম্বরে রয়েছে পলিগনস। 22 নম্বরে রয়েছে ট্রিগোনোমেট্রি, ওকে। এই হচ্ছে তোমাদের ট্রিগোনোমেট্রি। তো তোমাদের দেখো, আমি বলেছিলাম প্রথমে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক করাবো। তো লাভ ক্ষতির সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, অর্থাৎ বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নগুলো তোমাদের কত জলের মতো সহজ করে বুঝিয়ে দিই, তোমরা সেটা ভালো করে দেখো, ঠিক আছে। খুব ইজি লাগবে তোমাদের। দেখো, প্রফিট অ্যান্ড লসের প্রথম প্রশ্ন তোমরা যদি দেখো, দেখতে পাবে। দেখো, বলেছে 1 নম্বরে, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয়, তখন লাভ অপশন এ 25%, অপশন বি 20%, অপশন সি 80%, অপশন ডি 15%, ঠিক আছে। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্যকে আমরা সিপি অর্থাৎ কস্ট প্রাইস বলি। আর এই যে বিক্রয় মূল্য দেখতে পাচ্ছ, বিক্রয় মূল্যকে আমরা এসপি অর্থাৎ সেলিং প্রাইস বলি। ক্লিয়ার? একটা হচ্ছে কস্ট প্রাইসড আর একটা হচ্ছে তোমার সেলিং প্রাইসড, ওকে। দেখো, এখানে তোমার ক্রয় মূল্য কত? 5, তার মানে 5:6 বলেছে, মানে ক্রয় মূল্য 5-এর ঘরে বসবে আর বিক্রয় মূল্য 6-এর ঘরে বসবে। এর মানে কি জানো? 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করেছে, 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করেছে, তাহলে 1 টাকা লাভ হয়েছে নিশ্চয়ই। তাহলে 5 টাকাতে লাভ হয়েছে তোমার 1 টাকা। 100%-এ কত? ওকে। 5 2 10 আর একটা শূন্যর জন্য শূন্য, সেই জন্য 20%। 20% মানে অপশন বি হবে তোমার সঠিক উত্তর, ওকে। 20% মানে অপশন বি হবে তোমার সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো সমস্যা নেই। দেখো, এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। দেখো, প্রত্যেকে 2 নম্বর প্রশ্ন দেখো, আর তোমরা নিজেরাই দেখো উত্তর করতে পারবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখলে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে, ওকে। দেখো, কোন বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত
10:11, ওকে, 10:11। তো ক্রয় মূল্য এখানে কত? 10 টাকার জিনিসটা আমি কত টাকায় বিক্রি করছি? 11 টাকায় বিক্রি করছি, মানে 10 টাকাতে আমার লাভ হচ্ছে 1 টাকা। ওকে, তাহলে 10 টাকাতে যদি আমার লাভ 1 টাকা হয়, আর লাভ গতির অঙ্ক মানে সবসময় তোমাকে 100% দিয়ে 100%টাকে ধরতে হবে, ঠিক আছে? তাহলে 100%-এর লাভ কত? তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, সেই জন্য 10%। মানে কোথায় দেখতে পাচ্ছ? অপশান বি। অপশান বি 10% হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট। দেখো এরপরে দেখো নেক্সট 3 নম্বরে দেখো যেটা বলেছে, একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21, ঠিক আছে? তাহলে জিনিসটির ওপর কত শতাংশ লাভ হয়? ঠিক আগের মতনই সেম অঙ্ক। তাহলে জিনিসটির ওপর কত শতাংশ লাভ হয়? আগের মতনই সেম অঙ্ক। তাহলে আমার কাজ একই, সিপি আর এসপি আমাকে ধরে নিতে হবে। 3 নম্বর অঙ্ক, ওকে। এখানে দেখো সিপিটা কত, প্রত্যেকে বলো। সিপি হচ্ছে 20, আর এসপি কত? 21। মানে 20 টাকাতে, 20 টাকার জিনিসটা 21 টাকায় বিক্রি করেছে, মানে 20 টাকাতে 1 টাকা লাভ। তাহলে 20 টাকাতে যদি তোমার 1 টাকা লাভ হয়, 100%-এ কত? এই শূন্যর সঙ্গে এই শূন্য কাঁচা, দেখো 2×5=10, সেই জন্য অপশন দেখো 20, দেখো 5%। 5% হবে তোমাদের সঠিক উত্তর। কোথায় দেখতে পাচ্ছ? অপশন এতে। অপশন এতে 5% হবে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো 4 নম্বরে দেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? কি বলেছে বুঝতে পেরেছো? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? দেখো, তাহলে এই ধরনের অঙ্কগুলো একটু তোমাকে মানে ভিন্ন রকম, মানে তোমার একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য আর 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। ক্রয় মূল্যকে সবসময় আমি কি ধরি? সিপি। সিপিকে আমরা কি বলি? ক্রয় মূল্য বলি। আর বিক্রয় মূল্যকে কি বলি? এসপি। এসপিকে আমরা বলি বিক্রয় মূল্য। ওকে, তাহলে ব্যাপারটা দেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে তুমি মানে যাতে সহজে কমপ্লিট করতে পারো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 4টি দ্রব্যের এই যে বিক্রয় মূল্য বলেছে, এই 4টি দ্রব্যকে তুমি বিক্রয় মূল্যের ঘরে না বসিয়ে ক্রয় মূল্যের ঘরে বসাও। আর 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, এই 5টি দ্রব্যকে তুমি ক্রয় মূল্যের ঘরে না বসিয়ে এই 5টা দ্রব্যকে বিক্রয় মূল্যের ঘরে বসাও। তাহলেই তোমার অঙ্কটা সহজ হবে, কারণ এগুলো হচ্ছে তোমার ট্রিক্স, ঠিক আছে? মানে কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে কখন কি বসাতে হবে, এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। মানে 4টে দ্রব্যে আমি 4টেতে আমি দেখো 4টি দ্রব্যকে আমি 5টি দ্রব্যের মানে সমমূল্য করে বিক্রি করছি, মানে 4টেতে আমার লাভ হচ্ছে 1টা। তাহলে 4-এ যদি আমার 1 লাভ হয়, 100-তে কত? 4×25=100, সেই জন্য 25%। 25% হবে সঠিক উত্তর। কোথায় দেখতে পেয়েছো? অপশন সি এতে। অপশন সি 25% হবে তোমার সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো 5 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখো ভালো করে। ঠিক সেম অঙ্ক আগের মতো, তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা যদি কেউ নিজেরা করতে পারে করো, করো অবশ্যই করো, করে আমাকে কমেন্টে জানাও। আমার আগে যদি করতে পারো তো খুবই ভালো।
ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, আমার আগেই যদি করে দিতে পারো, আমি একটু সেই জন্য সময় দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো এখানে দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো যেটা বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, সিপি আর এসপি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য, তাহলে আমি কি ক্রয় মূল্যের করে কি 12টাকে কি তাহলে বিক্রয় মূল্যের করে বসাবো, যেহেতু ক্রয় মূল্য বলেছে প্রশ্নতে। তাহলে 12টি পেন্সিলের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বলেছে মানে 12টি পেন্সিলকে আমি বিক্রয় মূল্যের করে বসাবো। যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, এই 10টি পেন্সিলকে আমি কোথায় তখন ক্রয় মূল্যের ঘরে বসাবো। ঠিক আছে, সমানে তাহলে সবটা লাভের পরিমাণ কত, তাহলে দেখো ভালো করে, 10 লাভ 2, তাহলে 10 যদি 2 লাভ হয়, 100 কত, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তাহলে 10 দোকানে 20, সেই জন্য 20%। কোথায় দেখতে পেয়েছো না, অপশন সি এতে 20% হবে, সেই জন্য তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 20% হবে, সেই জন্য তোমাদের সঠিক উত্তর। যদি 8টি টেবিলের ক্রয় মূল্য 16টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত। সেম প্রশ্ন, আমি সিপি আর এসপি ধরে নিলাম। 8টি টেবিলের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের সরি 18টি টেবিলের ক্রয় মূল্য, তাহলে দেখো 18 টেবিলকে আমি কি বিক্রয় মূল্যের ঘরে বসাবো, 16টি টেবিলের বিক্রয় মূল্যের সমান মানে 16টি টেবিলকে আমি সবসময় বিক্রয় মূল্যের সমান বলেছে মানে এটাকে আমি 16টাকে ক্রয় মূল্যের ঘরে বসালাম। ঠিক আছে, জাস্ট ক্রয় মূল্যটাকে বিক্রয় মূল্যের ঘরে বসাবো আর বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যের ঘরে বসাবো। ওকে, তাহলে দেখো এখানে যদি তুমি কাটাকুটি করে নাও, একদম সহজ হয়ে যাবে। 2 8 16, 2 9 18, তাহলে নটাতে দেখো আটটা আমি কিনে 9টায় বিক্রি করছি মানে, ঠিক আছে, তাহলে 8টাতে আমার লাভ হচ্ছে একটা, তাহলে 8টাতে যদি আমার একটা লাভ হয়, তাহলে 100টাতে কত, 100%। দেখো আমি কাটাকুটি করছি, দেখো 2 4, দেখো 4 2 8, 4 25 100। ঠিক আছে, তাহলে 25/2%, এখানে কি কত দেখতে পাচ্ছ না, তাহলে 25/2% মানে 25-এর হাফ কত, 12.5, সেই জন্য 12.5% কোথায় দেখতে পাচ্ছ, অপশন বি এতে, সেই জন্য অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, অপশন বি হবে সেই জন্য তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে, দেখো এরপরে দেখো 7 নম্বর অঙ্ক, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। ওকে, 10টি পেনের ক্রয় মূল্য যদি 16টি পেনের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখো 10টি পেনের ক্রয় মূল্য মানে সিপি আর এসপি আমি লিখে নিচ্ছি, তাহলে 10টি পেনকে আমি ক্রয় মূল্যের ঘরে না বসে 10টি পেনকে আমি বিক্রয় মূল্যের ঘরে বসালাম। 16টি পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে এই 16টি পেনকে আমি ক্রয় মূল্যের ঘরে বসাবো, তাহলে তখন শতকরা ক্ষতির পরিমাণ কত। ঠিক আছে, দেখো 2 8 16, 2 5 10। ঠিক আছে, তাহলে দেখো আমি 8টা কিনেছি কিন্তু বিক্রি করছি 5টা, তাহলে তো আমার ক্ষতি হচ্ছে। তাহলে 8-এতে ক্ষতি কত, 3, 100-তে কত, এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। দেখো তাহলে 2 25 100, সরি 4 25 100, 4 2 8, তাহলে 25 3 75/2, 75/2 মানে কত,
তোমরা প্রত্যেকে জানো 75 তাহলে 35.5 মানে কি? অপশন বি। অপশন বি, সেই জন্য অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, 35.5 মানে অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? আট, 110টি আমের বিক্রয় মূল্য 120 আমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ হবে কত? সিপি আর এসপি। 110টি আমের বিক্রয় মূল্য, তাহলে 110কে আমি বিক্রয় মূল্যের ঘরে না বসিয়ে তো ক্রয় মূল্যের ঘরে বসাবো। 120টা আমের ক্রয় মূল্যের সমান, তাহলে 120 টাকা আমি ক্রয় মূল্যের ঘরে না বসিয়ে 120 টাকা আমি বিক্রয় মূল্যের ঘরে বসাবো। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা, মানে 11টা জিনিস আমি কিনেছি, সেটা বিক্রি করছি 12টা। ঠিক আছে, তাহলে 11টাতে লাভ কত আমার? একটা। তাহলে 11তে যদি 1 লাভ হয় তাহলে 100টাতে কত? এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে 11কে আমি 100 দিয়ে যদি ভাগ করি, 11 9 99, এই একটা উপরে চলে যাবে, এই 11টা নিচে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে তোমার? 9.1 এর 11%। 9.1 এর 11% হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমাদের কারো অসুবিধা নেই। পরে দেখো নেক্সট। নাম্বারটা দেখো ভালো করে। যদি একটি সাইকেলের ক্রয় মূল্য 4,500 টাকা হয় এবং বিক্রয় মূল্য 3,500 টাকা হয়, তাহলে কত শতাংশ ক্ষতি? এটাই প্রশ্ন। ক্লিয়ার? দেখো, ক্রয় মূল্য মানে কি? সিপি। আর বিক্রয় মূল্য মানে কি? এসপি। বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। তাহলে একটি সাইকেলের ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি। তাহলে কত? 4,500। এবং বিক্রয় মূল্য 3,500 বলেছে, বিক্রয় মূল্যের করে আমি 3,500 বসাবো। তাহলে কত শতাংশ ক্ষতি? অবশ্যই ক্ষতি। দেখো, 4,500 টাকায় কিনেছি আর সেটা বিক্রি করছে 3,500 টাকায়, তাহলে তো ক্ষতি। কতটা ক্ষতি সেটা পার্সেন্টেজ আমাকে চেয়েছে, বা শতকরায়। দেখো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তাহলে দেখো, আমরা জানি 5 9 45, 5 7 35, মানে 9 টাকার জিনিসটা 7 টাকায় বিক্রি করছে, মানে 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 9-তে যদি আমার 2 টাকা ক্ষতি হয় তাহলে 100-তে কত? এটাই প্রশ্ন। তার মানে আমার কাজ হচ্ছে, দেখো, 102-এ কত? 200। 200কে 200/9, এখানটা আমি 200 লিখে দিলাম। 9 2 18, 2 0, 9 2 18, 2। তাহলে এই দুইটা উপরে চলে যাবে, এই 9টা নেই। তাহলে 22.2-এর 9 শতাংশ কোথায় দেখতে পাচ্ছ? অপশন এতে। আর এখানে দেখো, এটা যেহেতু মাইনাস আছে, এটা -200, সেই জন্য -22.2-এর 9 শতাংশ মানে এটা ক্ষতি। ওকে, অপশন এ। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। ওকে, দেখো নেক্সট। 10 নম্বর প্রশ্ন। তুয়া 280 টাকায় একটি খেলনা ক্রয় করে এবং 315 টাকায় খেলনাটি বিক্রয় করে, তিনি কত শতাংশ লাভ করেছিল? তাহলে দেখো, ক্রয় করেছিল সিপি। সিপি মানে ক্রয় করা, 280 টাকায় ক্রয় করেছিল। আর যখন বিক্রি করেছিল মানে এসপি, 315 টাকায়। ওকে, ব্যাস আমি কাটাকুটি করে নেবো। 5 5 5 25, 5 6 30, 5 6 30, 5 3 15। দেখো, 27 56, 7 9 63, মানে 9 টাকায় 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, মানে 1 টাকা লাভ 8 টাকাতেই। তাহলে 8 টাকাতে যদি 1 টাকা লাভ হয়, কাটাকুটিটা দেখো,
বুঝতে পেরেছো? তাহলে 8 টাকাতে যদি তোমার 1 টাকা লাভ হয় তাহলে 100 টাকাতে কত বা 100%-এ কত? তাহলে এটাকে যদি তোমরা কাটাকুটি করো, কারণ তোমাদের ক্যালকুলেশনে কুইক হতে হবে, ঠিক আছে? মানে 8 দিয়ে যদি তুমি 100-কে কাটাকুটি করো তখন 12.5%। এইগুলো মানে মুখে মুখে রাখতে হয়, মানে সবসময় মনে রাখতে হয় বিষয়গুলো। তোমরা কাটাকুটি করেও দেখে নিতে পারো। 12.5% মানে অপশন এ হবে। ওকে, অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? দেখো এরপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন। রাম 30,000 টাকায় একটি পুরনো মেশিন ক্রয় করে ও 500 টাকা মেরামত করতে খরচ করে। তিনি যদি মেশিনটি 42,000 টাকায় বিক্রয় করে তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? কত শতাংশ লাভ হচ্ছে, ঠিক আছে? রাম 30,000 টাকায় একটি পুরনো মেশিন ক্রয় করে এবং 5,000 টাকায় মেরামত করে। তাহলে 30,000 টাকায় কিনেছিল আর 5,000 টাকা মেরামত করেছিল, তাহলে এটা তো তার কেনার জায়গায় পড়ে যাচ্ছে, কস্ট প্রাইসে পড়ে যাচ্ছে, মানে ক্রয় মূল্যের ঘরে পড়ে যাচ্ছে। তাহলে 30,000-এর সঙ্গে তুমি যদি 5,000 যোগ করো তাহলে কত হয়ে যাবে? এটা 35,000। ওকে, 35,000। ক্লিয়ার? তিনি যদি মেশিনটি 42,000 টাকায় বিক্রয় করে, মানে এসপি এসপি কত? 42,000, তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? এই তিনটে শূন্য, এই তিনটে শূন্য কাটা। 7 5-এ 35, 7 6 42, মানে 5 টাকায় কিনছে, কিনে 6 টাকায় বিক্রি করছে। তাহলে 5 টাকাতে তো লাভ হচ্ছে কত? 1 টাকা। 5 টাকাতে লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকা, 100 টাকায় কত বা 100%-এ কত? 5 2 10 আর একটা শূন্যর জন্য শূন্য, সেই জন্য 20%। 20% কোথায় দেখতে পাচ্ছ? অপশন সি। সেই জন্য অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? সেই জন্য অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে দেখো, সিদ্ধার্থ 20,000 টাকায় একটি পুরনো কম্পিউটার ক্রয় করে এবং মেরামতে 5,000 টাকা খরচ করেছে। এটি সিদ্ধার্থ 40,000 টাকায় বিক্রয় করলে তার কত শতাংশ লাভ হবে? সিপি এসপি। 20,000 আর 5,000 কত? 25,000। ওকে, আর সেটা দেখো বিক্রি করেছে কত? 40,000 টাকায়। কারণ কি? 5,000 টাকা মেরামত করেছে মানে সেটা তার কস্ট প্রাইসের ঘরেই বসবে। কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা মূল্যের ঘরেই বসবে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে ভালো করে দেখো, এই তিনটে শূন্য, এই তিনটে শূন্য কাটা। 5 5-এ 25, 5 8-এ 40, মানে 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছে, মানে 5 টাকাতে লাভ হয়েছে 3 টাকা। তাহলে 5 টাকাতে যদি তোমার 3 টাকা লাভ হয় তাহলে 100 টাকাতে কত বা 100%-এ কত? 5 2 10 শূন্য। তাহলে তাহলেই হয়ে যাবে দেখো, 3 2 6 মানে শূন্য, মানে 60%, মানে অপশান ডি। অপশান ডি 60% হবে সঠিক উত্তর। তো আজ যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেই জন্য আমি এই 12টা অঙ্কই তোমাদের জন্য রাখছি। লাভ গতি থেকে অনেক অঙ্ক রয়েছে, আর সবই এরকম ইন্টারেস্ট লাগবে তোমাদের, মানে ইন্টারেস্টিং লাগবে। আর আশা করছি তোমাদের কারো বুঝতেও অসুবিধা হবে না পরের অঙ্কগুলো। তবুও তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, গুড নাইট। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।